আমাদের মেকানিজম অফ হ্যালোজিনেশনের মধ্যে ক্লোরিনেশন ব্রোমিনেশনই দেয়। এর মধ্যে 3টে স্টেপ আছে, চেন ইনিশিয়েশন, চেন প্রোপাগেশন, চেন টার্মিনেশন। চেন ইনিশিয়েশনে করতে হয়, প্রথমে আমাদের বন্ড ফিউশন হয়, ক্লোরিন মাঝখান থেকে ভাঙলো, দুটো যে ফ্রি রেডিকেল দুদিকে গেল, এটা বন্ড ফিউশন। হোমোলাইটিক ফিউশন আছে, একটা হচ্ছে হেটারোলাইটিক ফিউশন। হেটারোলাইটিক ফিউশনের ক্ষেত্রে এইচ আর সিএল এর মধ্যে ক্লোরিন দুটো রেডিকেল নিয়েই চলে যায়, এটা হেটারোলাইটিক। হোমো ক্ষেত্রে দুদিকেই সমান সমান রেডিকেল যাবে, এটা হচ্ছে হোমোলাইটিক ফিউশন। ফার্স্ট হচ্ছে চেন ইনিশিয়েশনের ক্ষেত্রে এইটা হলো বন্ড বাংলো। এবার চেন প্রোপাগেশনে কী হবে, এতে মিথেনেরকে এইভাবে লিখতে পারি, হাইড্রোজেন CH3, এদিকে ক্লোরিনের একটা রেডিকেল দিয়ে এই CH3 ভাঙলো, এইচের মাথায় রেডিকেল এলো, CH3 মাথায় রেডিকেল এলো, সো HCl তৈরি হলো। এটা হচ্ছে তারপর HCl হয়ে গেল, CH3 তো পড়ে রইলো। এই CH3 আবার একটা ক্লোরিনের সঙ্গে রিয়াকশান করবে, আমাদের আর একটা ক্লোরিনের সঙ্গে রিয়াকশান করে আমাদের CH3Cl আর ফ্রি রেডিকেল তৈরি করবে, এটা হলো চেন প্রোপাগেশন। লাস্ট স্টেপে চেন টার্মিনেশন, এখানে ক্ষেত্রে যত সমস্ত ফ্রি রেডিকেল আছে একসঙ্গে যুক্ত হয়ে গিয়ে স্টেবল কম্পাউন্ড ফর্ম করে। ক্লোরিনের দুটো ক্লোরিন ফ্রি রেডিকেল যুক্ত হয়ে Cl2 তৈরি করলো, দুটো CH3 ফ্রি রেডিকেল যুক্ত হয়ে CH3 ইথেন তৈরি করলো, আর Cl আর CH2 তৈরি হয়ে মিথাইল ক্লোরাইড তৈরি করলো। এইভাবেই আমাদের মেকানিজম অফ ক্লোরিনেশন হয়, 3টে স্টেপ, চেন ইনিশিয়েশন, চেন প্রোপাগেশন, চেন টার্মিনেশন।